আজকে আমার খুব একটা খুশির দিন। মানে কি বলবো, মানে যেমন একটা প্রবাদ আছে না, মেঘ না চাইতেই জল। মানে কোনো কিছু না চাইতেই যখন কোনো কিছু পেয়ে যাওয়া যায় না, তার আনন্দটাই অন্যরকম। তো যে জিনিসটা আজকে আমার সঙ্গে ঘটেছে। তো নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বৃহস্পতিবার, আমি সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম কাজে। আর যেটা বলছিলাম যে মেঘ না চাইতে জল, হ্যাঁ, আজকে আমি একটা দারুণ একটা গিফট পেয়েছি। মানে আমি বেরিয়েছিলাম সেই সময় প্রিন্সেস আমাকে ফোন করলো, মানে ও বাড়িতেই ছিল। তো বললো, মা আজকেও টিউশনে যায়নি, যে পাপার অফিস থেকে একটা গিফট এসছে। দেখছি শুভ আমাকে আগেই বলেছিল যে ওদের অফিস থেকে একটা গিফট দেবে, তো কী গিফট দেবে সেটা আমাকে বলেনি। তো আমি মনে মনে তো খুব খুশি হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, আমি চলে আসছি। তো 1-1.5 ঘন্টা থেকে ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি। তো আস্তে আস্তে আমি ভাবছিলাম ঠিক আছে, তাহলে আমি ওদের জন্য একটু কিছু খাবার কিনে নিয়ে যাই, কারণ নাহলে সবাই মিলে গিফটটা খুলবো আর একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর মনে মনে খুব খুশি ছিলাম যে গিয়ে দেখবো কি গিফট এসছে। তো এখানে আমাদের এখানেই কাছে মিওমোড়ে আছে, তো ওইখানে চলে গেলাম, গিয়ে একটুখানি টিফিন নিয়ে নিলাম। তো এই হচ্ছে গিয়ে মিওমোড়ে। আর এখানে মোটামুটি একটু ভিড় ছিল, তো সেই রকম না। তো আমি এখান থেকে নিয়ে নিলাম চিকেন পেটিস আর ফিশ চপ, আর প্রিন্সেসের জন্য নিয়ে নিলাম কেক, কারণ ও কালকে স্কুলে যাবে, তার জন্য কেক নিয়ে নিলাম। তো কেকটা নিয়ে আমি ওইখান থেকে বেরিয়ে পড়লাম। আর মনে মনে এত এক্সাইটেড ছিলাম যে কখন বাড়ি যাব, সেটাই শুধু মনে মনে ভাবছিলাম, যে বাড়ি যাব আর গিয়ে গিফটটা খুলবো আপনাদের সামনে। তারপর আমি এখানে বাড়ি চলে আসলাম। এই হচ্ছে গিয়ে গিফট। আমি এই গিফটটা খুলবো, আমি একটু পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরেই গিফটটা আপনাদের সবার সামনে খুলবো। তো পুজোটা দেওয়া আমার হয়ে গেল। এসে আমি এখানে চায়ের জলটাও বসিয়ে দিলাম, আর এখানে আমি যে পেটিস আর ফিশ চপটা নিয়ে এসেছিলাম সেইটাও নিয়ে নিচ্ছি। তবে আমি পুজো দিতে দিতে শুভর খিদে পেয়ে গেছিলো, তো ও ফিশ চপ আর পেটিসটা খেয়ে নিয়েছিল, আর বলছিল যে চাটা আমরা একসঙ্গে খাবো। তো এখানে আমার আর প্রিন্সেসের জন্য পেটিস আর ফিশ চপটা নিয়ে নিলাম। আর এখানে চাটাও আমাদের রেডি হয়ে গেল। আর শুভর যেহেতু এতই চায়ের তেষ্টা পেয়েছিল, তো আমি কি করলাম, পুজোটা দিয়ে এসেই আগে চাটা বানিয়ে নিলাম। তার পুজো দেওয়ার সময় যে ড্রেসটা পরেছিলাম সেটাও চেঞ্জ করিনি। আমি বললাম ঠিক আছে, চাটা দিয়ে তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে এসে খাবো। তো এখানে আমার চাটা রেডি হয়ে গেল। আমি ভাবছিলাম কি করব, বুঝে উঠতে পারছিলাম না। তারপর এই চাটা নিয়ে গিয়ে রাখলাম, রেখে আমি ড্রেসটাও চেঞ্জ করে চলে আসলাম। তারপর এখানে চা খেতে বসলাম। শুভ এখানে বসে অফিসের কাজ করছিল। আমি এবার শুভকে বলছিলাম ও খাবে কি না, তো বললো না আমি খেয়ে নিয়েছি, তুমি খাও। আর আমি বারবার দেখুন আমি গিফটটার দিকে তাকাচ্ছিলাম যে কখন খুলবো। আলটিমেটলি সময়টা চলেই এসেছিল। এই দেখুন, এই হচ্ছে গিয়ে সেই গিফট যেটা আমি আপনাদের সামনে এখন ওপেন করছি। এয়ার ফ্রায়ার। তো বন্ধুরা, আলটিমেটলি আমার একটা স্বপ্ন পূরণ হলো। আমি অনেক দিন ধরে ভাবছিলাম এয়ার ফ্রায়ার কিনবো, তো কেনা হয়ে ওঠেনি। তো আলটিমেটলি আমি এই গিফটটা পেয়েই গেলাম।
তো বন্ধুরা, আমার এই গিফটটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ